নগরের রথযাত্রা মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই যে আমাদের পাড়ার কচি কাচারা, তাদের সাথে তাদের মায়েরাও ঠাম্মারাও আছে। এই যে রথ বের করেছে। এরা আবার ফিরে আসছে। এই তোরা কোন পর্যন্ত গেছিলি? এই ধ্বনি করে নিল, এটাকে বলে সিধে দেওয়া। গণেশের বউ অর্থাৎ প্রিয়াংশুর মা সিধে দিচ্ছে চাল, কলা, আলু আর হয়তো কিছু পয়সা। এইটাই হচ্ছে গ্রাম বাংলার পরম্পরা। প্রসাদ দিচ্ছে। রথ আবার চলল নিজের গন্তব্যের দিকে, নিজের পাড়ায়, নিজের বাড়িতে। এইটা এই দুজনের রথ, দুই ভাই বোন ট্রেনে নিয়ে যাচ্ছে। এরা দুজনে নিয়ে যাচ্ছে। এই পরম্পরাটা এখনো আছে আমাদের এখানে। একটা রথ যাচ্ছে, এও আমাদের পাড়ার। এটা বিভিন্ন গলি থেকে ছেলে পেলে জোগাড় করে একটা করে ছোট ছোট রথ বের করেছে। এই যে ছোট ছোট একসঙ্গে সব রথ বের করা, এই কিন্তু এদের মধ্যে একসঙ্গে কিছু করার প্রবণতা তৈরি করে। এই হচ্ছে আমাদের বনগাঁ রথের মেলা। কলকাতা থেকে বনগাঁর মধ্যে, এই কলকাতা বাদ দিয়ে আর এই বনগাঁতেই বড় রথ। জয় জগন্নাথ, জয় শ্রী। তবে আগে একটা ছোটবেলায় দেখেছি অনেক বড় রথ, প্রায় 3 তলা। প্রসাদের ব্যবস্থা আছে, প্রত্যেকে রথের থেকে প্রসাদ গ্রহণ করবে। আমাদের রথে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা রথের থেকে প্রসাদ গ্রহণ করবেন। গৌর গোপাল আশ্রমের পক্ষ থেকে প্রতি বছর আসতে আস্তে
গেট। আমরা এখন গেটের এখানেই যাচ্ছি। হচ্ছে মাসি, এই আমাদের হোটেল মাসি, লক্ষ্মী মাসি। আবার আড্ডাখানাও এইখানে, একা 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 এই হোটেল চালায়। আমি এই হোটেলের একজন গ্রাহক, প্রায় নিয়মিতই খাওয়া পড়ে। এই আজকে পাপড়ের দোকান দিয়ে দিই, খাবো খাবো খাবো। আমার কাকু খেয়েছে পাপড়। এর অটো ইয়ে আছে, নিয়ে না আমাদের বনগাঁর আরো দুটো রথ। এখান থেকে এই রথটা ঘুরবে। জিলিপির দোকানে মাছের মতো ভিড়। আমার কাকার চায়ের দোকান। তোমরা কি আজকের থেকে উদ্বোধন করলে? এই যে আমাদের আমার কাকা, এর নামটা যেন প্রশান্ত খোকা। হ্যাঁ, ভিডিওটাও থাক। হ্যাঁ, এটা ইস্কনের রথ। আমাদের বনগাঁর রথের মেলাটা বনগাঁর একটা ঐতিহ্য, তাই না কবি? তাই তো কবি? একদম ফিরে যাচ্ছে ইস্কন মঠে। কিন্তু ইস্কন মঠে তো তুমি পছন্দ করি না, জানো তো?